আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস রাফি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্র্যাক ফ্রিক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ফ্রেগ্রেন্স নিয়ে মেতে আছেন। যে ফ্রেগ্রেন্সটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলছি সেটা বেসিক্যালি মিডল ইস্টার্ন একটি নিশ পারফিউমারি হাউস হুইচ ইজ আরেবিয়ান উড, এবং আরেবিয়ান উডের যে ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলছি সেটা হলো আরেবিয়ান নাইট সিলভার। আমি এর মধ্যেই আরেবিয়ান উডের যে আরেবিয়ান নাইট ফ্রেগ্রেন্সটা আছে বা পারফিউমটা রয়েছে, আমি সেই ফ্রেগ্রেন্সটা রিভিউ করেছি। আমি সেই রিভিউর যে লিঙ্কটা রয়েছে বা সেই ভিডিওর লিঙ্কটা রয়েছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এই ফ্রেগ্রেন্সটা যে আরেবিয়ান নাইট সিলভার, সেটা মেনলি আরেবিয়ান নাইট যে ফ্রেগ্রেন্সটা আছে সেটা ফ্ল্যাঙ্কার। তো বেশি কথা না বলে আপনাদেরকে প্রেজেন্টেশনটা দেখাই আমি ফার্স্টে। এই হলো এর প্রেজেন্টেশন। এখানে আরেবিয়ান নাইট সিলভার লেখা, 100 ml এর বটল এবং অডি পারফর্ম কনসেন্ট্রেশনে আসে। এবং এর ভিতরে সেই নাইটের যে লোগোটা বা যোদ্ধা, অ্যারাবিক যোদ্ধা যাদের বলা হয়, বা আরব দেশের যোদ্ধা, তাদের এক ধরনের রিয়াজেম্বলেন্স দেওয়া আছে, সেটা একটু উঁচু করা থাকে। তো এর ভেতরে এই জায়গায় একটা ভেলভেটি একটা কাট আউট দেয়া, এই 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 জায়গার ভেতরে ফ্রেগ্রেন্সটা থাকে, ফ্রেগ্রেন্সের বটলটা থাকে মেইনলি। এই হলো এর বটল। এই বটল কালারটা সুন্দর, একটু ডার্ক গ্রিন বা ব্ল্যাকও বলা যেতে পারে, ব্ল্যাক না ঠিক, এটা ডার্ক গ্রিন টাইপের একটা কালার। এবং সিলভার কালারের এই জায়গায়, যেহেতু এর নাম অ্যারাবিয়ান নাইট সিলভার, তো সেই এই লোগোটাও সেখানে সিলভার কালার এবং এর ক্যাপটাও এখানে সিলভার কালার। ক্যাপটা স্টিল ক্যাপ, হেভি, মোটামুটি হেভি আছে। এবং এখানে অ্যারাবিয়ান ওদের সেই লোগোটা দেওয়া আছে, সিলভার কালারের স্প্রেয়ার। খুব সুন্দর জুস ডিস্ট্রিবিউট করে, এর জুস ডিস্ট্রিবিউশন খুবই সুন্দর, আমার কাছে এর স্প্রেয়ার পার্সোনালি অনেক পছন্দ হয়েছে। তো এই জায়গায় আমার ড্রাই ডাউন আছে এবং এই জায়গায় আমি মাত্র স্প্রে করলাম। আমি সেই স্প্রের বেসিসে আমি যেই স্মেলটা এই ফ্রেগ্রেন্স থেকে পাই সেটা আমি আপনাদের সাথে ডিসকাস করবো এখন। তো হোয়াট আই রিলি গেট যখন আমি স্প্রে করি, এই পারফিউমটা যখন আমি স্প্রে করি, স্প্রে করার সাথে সাথে এয়ারের মধ্যে খুবই সুন্দর একটা অ্যাম্বারি সুইটনেস, তার সাথে সিট্রাস, এবং একটা, যদি আমি পারফেক্টলি আপনাদেরকে বুঝাই, যে গোলাপ ফুল এবং গোলাপ ফুলের যে স্টেম বা গোলাপ ফুলের যে ডালটা থাকে, যে ডালে গোলাপ ফুল হয়, সেই গোলাপ ফুলের ডাল কেটে দিলে সেই ডাল থেকে এক ধরনের হালকা গ্রিন, একটু গোলাপ ফুলের মতোই কিন্তু একটু গ্রিন টাইপের একটা স্মেল আসে। তো এর ওপেনিংটা আমার কাছে টোটালি অ্যাম্বারি, সিট্রাসি, এবং সেই গোলাপ ফুলের যে আমি স্মেলটা বললাম, গোলাপ ফুল এবং গোলাপ ফুলের যে ডাল, দুইটার মিক্সচারে একটা যে স্মেল আসবে, এই স্মেলটা আমি ফ্রেগ্রেন্স থেকে ওপেনিং এ পাই। এর মধ্যে যে সিট্রাসের ব্যবহার রয়েছে সেটা কোনো ডেডিকেটেড সিট্রাসি ফ্রেগ্রেন্সের মতো না। যেমন ব্লুডি শ্যানেল বা আমরা ডিওরম ইডিটির কথা যদি বলি, সেখানে যেই সিট্রাসি নোট বা যে বার্গামটির যে টোনটা থাকে, সেই টোনটা একদম পারফেক্টলি বোঝা যায় যে না, এটা কোনো একটা সিট্রাস বেসড ফ্রেগ্রেন্স। এর মধ্যে সেই সিট্রাস, এটা ঠিক সিট্রাস বললে ভুল হবে, এটা একটু বার্গামটি লেমন টাইপের একটা স্মেল, সেই জনরার একটা স্মেল। একটু একটু সেই বার্গামটি লেমনি টাইপের একটা জেস্টি ভাইব দেয়, কিন্তু এটা একদম ডেডিকেটেড কোনো সিট্রাস না। এটা অ্যাম্বারের সাথে মিশে খুবই সুন্দরভাবে সুইটলি, হালকা সেই মানে ট্যাঙ্গি একটা ভাইবের সাথে রোজের যে স্মেল, খুবই মাইল্ডলি রোজ, রোজ এবং সেই রোজের ডালের স্মেলটা খুব সুন্দরভাবে টপ নোটে করা হয়েছে। এই ফ্রেগ্রেন্সের যে ব্লেন্ডিং কোয়ালিটি, সেটা টপ নচ কোয়ালিটি। আমার এর ব্লেন্ডিং নিয়ে এই ফ্রেগ্রেন্সের কোনো ধরনের অবজেকশন নেই। তো এই ফ্রেগ্রেন্সটা ওপেন যখন হয় তখন এইরকম স্মেলটাই 45 থেকে 1 ঘন্টা চলতে থাকে। তো 45 থেকে 1 ঘন্টা যখন পার হয়ে যায়, পার হওয়ার পরে সেই সিট্রাসি টোনটা তখন একদম কমে আসে, অ্যাম্বারটা খুব প্রমিনেন্ট হয়ে যায়, এর মধ্যে যে অ্যাম্বারি স্মেলটা রয়েছে সেটা খুব প্রমিনেন্ট হয়ে যায়। অ্যাম্বার অ্যাকচুয়ালি কি, সেটার ব্যাপারে যদি আপনারা জানতে চান, আমি রিসেন্টলি গ্র্যান্ড সোয়ার রিভিউ করেছি। সেই গ্র্যান্ড সোয়ারে আমি চেষ্টা করেছি অ্যাকচুয়ালি অ্যাম্বার অ্যাকর্ডটা কিভাবে তৈরি হয় সেটা আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন এই অ্যাম্বারি নোটটা বোঝার জন্য। তো এর মধ্যে যে অ্যাম্বারটা রয়েছে, সেই অ্যাম্বারটা ডেন্সলি সুইট, হালকা বুজি, খুবই হালকা, বুজি বলা যাবে না ঠিক, একটু লিকোরিশি টাইপের সুইট। এবং সেই যে মিড নোটের কথা আমি বললাম, যখন এটা মিড নোটে চলে আসে,
তখন এর মধ্যে সেই অ্যাম্বারি টোনটা অনেক স্ট্রং হয় এবং সিট্রাসটা চলে যায়, তার মধ্যে গোলাপ ফুলের যে স্মেলটা বললাম সেটাও একদম টোন ডাউন হয়ে আসে, মাইল্ড হয়ে আসে এবং তার সাথে হালকা স্পাইসি উডি একটা স্মেল অ্যাড হয়। এর মধ্যে যে উডি স্মেলটা সেটা ক্রিমি, একটু ক্রিমি টাইপের একটা উডি, হালকা একদম খুবই হালকা স্পাইসি অ্যাম্বারি এবং সেই গোলাপ ফুলের হালকা একটা স্মেল এর মিড নোটের স্মেলটাকে একদম পারফেক্টলি রিয়াজেম্বল করে। আমি এর মিড নোটে যখনই স্প্রে করি আমি এই ধরনেরই একটা স্মেল পাই। এই ফ্রেগ্রেন্সটা যখন একদম ড্রাই ডাউনে চলে আসে, এই ফ্রেগ্রেন্সটা ড্রাই ডাউনে চলে আসে, ড্রাই ডাউনে চলে আসলে এই ফ্রেগ্রেন্সটা মেইনলি মাস্কি, ভ্যানিলিক সুইট এবং হালকা একটু আর্দি হয়। একটু আর্দি বলতে হালকা মানে একদম খুবই হালকা আর্দি, খুবই স্ট্রংলি আর্দি না, কিন্তু এই ফ্রেগ্রেন্সটা যখন ড্রাই ডাউনে চলে যায় সেটা মাস্ক হেভি হয়ে যায় এবং এর যে মাস্কটা সেটা একটু সিট্রাসি টাইপের মাস্ক। এটা খুব বেশি যে একদম অ্যাম্বারি মাস্ক এমন না, মাস্কি হয়, ভ্যানিলার হালকা একটা টোন পাওয়া যায়, খুব স্ট্রংলি ভ্যানিলা না, এবং এর সাথে সেই হালকা পাচুলির একটা হারবেশিয়াস একটা ভাইব পাওয়া যায় এই ফ্রেগ্রেন্সটা যখন এর একদম ড্রাই ডাউনে চলে আসে। এই ছিল এই ফ্রেগ্রেন্সের টপ টু বটম স্মেলের ব্যাপারে, যতটুকু আমি ফিল করেছি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি সেটুকুই আপনাদের সাথে বোঝানোর বা বলার চেষ্টা করেছি। তো এবার আসি এর এই জেন্ডারের ক্ষেত্রে, যে আমার কাছে মনে হয় যে এই ফ্রেগ্রেন্সটা একটু ম্যাসকুলিন লিনিং ফ্রেগ্রেন্স, এই ফ্রেগ্রেন্সটা ফেমিনাইন লিনিং না। তো আম, ছেলেদের ক্ষেত্রে এই ফ্রেগ্রেন্সটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে রাদার দেন আপুদের বা মেয়েদের। তো এরপরে পারফরমেন্সের কথা বলি, আমি এর প্রজেকশন মোটামুটি 35 থেকে 40 মিনিটের মতো স্ট্রংলি পেয়েছি। তবে একদম যে খুব একদম কারো নাক পিয়ার্স করার মতো এই ধরনের না, তবে সুন্দর মাইল্ড একটা প্রজেকশন ক্রিয়েট করে এটা। এবং এর যে আমি লঞ্জিভিটি, যদি সেন্ট বাবলের কথা বলি, যে 45 মিনিট থেকে 50 মিনিট পরে এটা সেন্ট বাবল ক্রিয়েট হয়ে যায়, মাইল্ড একটা সেন্ট বাবল রাখে। বাট এর হুইপস আপনি কিছুক্ষণ পর পরই পাবেন, আপনি যখন হাত নাড়াবেন বা আপনার বডি মুভ করবে তখন আপনি হুটহাট এর স্মেল পাবেন। লঞ্জিভিটি আমি আমার স্কিনে 4.5 ঘন্টা পেয়েছি এবং আমার কাপড়ে আমি এটা 5.5-6 ঘন্টা, 6.5 ঘন্টার মতো পেয়েছি এর স্মেল। এর থেকে বেশি এক্সট্রাক্ট করা আমার পক্ষে সম্ভব হয়নি। ওকেশনের কথা যদি বলি, আই ফিল যে এটা একদম খুব ফর্মাল লোকেশন ছাড়া, কাজে এই ফ্রেগ্রেন্সের মধ্যে একটু ডেন্সিটি আছে, একদম খুব ফর্মাল লোকেশন ছাড়া আপনি যে কোনো জায়গায় ফ্রেগ্রেন্সটা ইজিলি ইউজ করতে পারবেন। সেটা কোনো পার্টি হোক, সেটা কোনো নাইট আউট হোক, সেটা কোনো আম, যদি আমি বলি যে বিয়ের দাওয়াত হোক, কারো বাসায় কোনো প্রোগ্রাম হোক, আপনারা ইজিলি এই ফ্রেগ্রেন্সটা ইউজ করতে পারবেন। ডেটেও ইউজ করা যেতে পারে, তবে আপনার পার্টনারের যদি ওভারলি ডেন্স বা একটু ওভারলি সুইট ফ্রেগ্রেন্স পছন্দ না হয়, দেন ইউ শুড অ্যাভয়েড ইট। আমি পার্সোনালি আমি যখন এই ফ্রেগ্রেন্সটা অ্যাপ্লাই করে গেছি, আই গট কমপ্লিমেন্টস ফ্রম আ ভেরি ক্লোজ পার্সন অফ মাইন। তো আমি এই ফ্রেগ্রেন্স থেকে কমপ্লিমেন্ট পেয়েছি, বিকজ তার সেই ধরনের ফ্রেগ্রেন্স, একটু ডেন্সলি ফ্রেগ্রেন্স নেওয়ার মতো এক্সপিরিয়েন্স আছে ফ্রেগ্রেন্স স্নিফ করে। তো আমার কাছে মনে হয় যে না, এটা ডেটা ইউজ করা যেতে পারে, বিকজ আই হ্যাভ ইউজড ইট। এবং ওকেশনের কথা বলেছি, ওয়েদার আই ফিল যে এটা সামার ডে এর জন্য না, এটা সামার নাইটস ইউজ করা যেতে পারে, ফল উইন্টার যে কোনো টাইমে ইজিলি আপনি ইউজ করতে পারবেন। তো এবার আসে আমার ফাইনাল ভার্ডিক্টে, হোয়াট আই রিয়েলি ফিল অ্যাবাউট দিস ফ্রেগ্রেন্স। তো যখন এই ফ্রেগ্রেন্সের কথা আসবে তখন সেখানে এই ফ্রেগ্রেন্সটার কথাও আসবে। তো বেসিক্যালি এইটা হলো মেইন ফ্রেগ্রেন্স, এই ফ্রেগ্রেন্সটা থেকেই এই ফ্রেগ্রেন্সটা মেইনলি এসেছে। এই আরেবিয়ান নাইটের ফ্ল্যাঙ্কার হলো আরেবিয়ান নাইট সিলভার। তো যখন আরেবিয়ান নাইটের কথা বলবো, আরেবিয়ান নাইটটা একটু বেশি সিট্রাসি, এটা যখন স্প্রে করা হয় এটা একদম রুম ফিলিং টাইপের একটা সিট্রাস মেনটেন করে, কিন্তু এই ফ্রেগ্রেন্সটার ক্ষেত্রে আমি সেই ধরনের কোনো সিট্রাসি স্মেল পাইনি। এর মধ্যে হালকা বার্গামটিশ লেমনি একটা জেস্ট পাওয়া যায়, কিন্তু সেটা খুব স্ট্রং না, সেটা একদম আপনাকে একটা ফ্রেশ ভাইব দেওয়ার মতো কোনো স্মেল না। কিন্তু এর যে স্মেলটা আমার কাছে কম্পারেটিভলি এই আরেবিয়ান নাইটের থেকে আমার কাছে আরেবিয়ান নাইট সিলভারের স্মেলটা বেশি পছন্দ হয়, বেশি ভালো লাগে। এই দুইটা ফ্রেগ্রেন্সের বেলায় আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা যারা আম, একটু স্যান্ডেলউড বেসড ফ্রেগ্রেন্স পছন্দ করেন তাদের জন্য আরেবিয়ান নাইট সিলভারটা, যারা একদম সামারের ফ্রেগ্রেন্সে টায়ার্ড হয়ে গেছেন যে না আমি আর গো টু সামার ফ্রেগ্রেন্স ইউজ করতে চাই না, তো যারা একটু ডিফারেন্ট, একটু ওয়েস্টার্ন টেকের উইথ সাম যে মিডল ইস্টার্ন টাচ, আমি কোনো সিট্রাসি ফ্রেগ্রেন্স ইউজ করতে চাই, দেন আমি বলবো যে ইউ শুড ট্রাই দিস ওয়ান। এবং আপনার যদি মনে হয় যে আমি একটু ডেন্স কিন্তু সেম সিট্রাসি টাইপের, একটু ডেন্স, একটু স্যান্ডেলউড বেসড ক্রিমি টাইপের স্মেল
যদি আপনি ক্যারি করতে চান আপনার সাথে একটু ডিফারেন্ট টাইপের ফ্রেশ জনরার ফ্রেগ্রেন্স, তো আই শুড সে যে আপনার এই ফ্রেগ্রেন্সটা ট্রাই করা উচিত। এই ফ্রেগ্রেন্সের মধ্যে একটু ডেনসিটি আছে, তবে এই ফ্রেগ্রেন্সটা মানে কম্পারেটিভলি সেই আরেবিয়ান নাইটের থেকে আমি এই ফ্রেগ্রেন্সের ভেতরে কমপ্লিমেন্ট বেশি পেয়েছি। তো এই ছিল আমার ফ্রেগ্রেন্সের ব্যাপারে। ও, এদের প্রাইস রেঞ্জের কথা বলি। এর প্রাইস রেঞ্জ আমি যতটুকু আমার মনে আছে যে এই ফ্রেগ্রেন্সটা 6.5 থেকে 7,000 টাকার ভেতরে বাংলাদেশে পাওয়া যায়। তো এই ছিল এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে আমার ওভারঅল থট। আশা করি আমি সবকিছু এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে আপনাদের সাথে ডিসকাস করেছি। আমার যদি কোনো কিছু বাকি যেয়ে থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর কেউ যদি এই ফ্রেগ্রেন্সটা ইউজ করে থাকেন সেটাও আপনারা ইজিলি আমাকে জানাতে পারেন থ্রু কমেন্ট বক্স, এবং আমি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের যে লিঙ্ক আছে সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে আপনারা আমার সাথে সেখানেও কানেক্টেড হতে পারবেন। তো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। যদি আপনাদের কাছে এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিওটাকে লাইক করে দিতে পারেন। লাইক করার মাধ্যমে ইউটিউব এই ভিডিওটাকে পুশ করে সেম জনরার অডিয়েন্সের কাছে, এবং সেই ক্ষেত্রে আমিও একটু ডেডিকেশন পাবো, আমারও এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে কথা বলার জন্য আরেকটু ইন্টারেস্ট জাগবে। তো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নতুন কোনো ফ্রেগ্রেন্স রিভিউ নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রেগ্রেন্স নিয়ে মেতে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সো হ্যাপি স্নিফিং।